তাদেরকে বিরক্তি করতে হয় না, কীর্তনে কথা বলতে হয় না। কীর্তনে গিয়ে কীর্তনিয়া গাছে কিন্তু আলিঙ্গন দিয়ে আসে, আহা কিসে ধরে খুলতে পারে না বলে, হ্যাঁ রসটা ভঙ্গ হয়ে গেল, রসভঙ্গ হয়ে গেল। ওগুলো কীর্তন ক্যাটসন, কীর্তন নয়। কীর্তন গাছে যখন ওই সে যেই গাছ, মাই গাছ, বাবাই গাছ আলিঙ্গন করা যাবে, কীর্তন শ্রবণ করে, সে কীর্তন রসেরও মহাপ্রভু যে রস দিয়ে গেছেন, কি রসেরও। তোমরা যখনই পেশার সামনে এসে তুমি করছো, তখনই রসটা ভঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের দুটো দেহ সাধক দেহ, একটা সাধক দেহ, একটা সিদ্ধ দেহ। সাধক একটা দেহ নিয়ে জগৎ সংসারে বিচরণ করে, আরেকটা দেহ নিয়ে নবদ্বীপে মহাপ্রভুর সামনে উপস্থিত হয়ে সেই ভোর আরাধনা দর্শন করে। অতএব সাবধানতার সঙ্গে ভজন করতে গেলে একটি সাবধানতা। যখনই সামনে আসছো, বিরক্তি করছো, চরণ ধোয়াচ্ছ, কীর্তনে ফুল চেটাচ্ছ, তখনই রসভঙ্গ হচ্ছে। কীর্তনে রসভঙ্গ করা যায়। এই সদাচারগুলো শিখলে পরে মহাপ্রভু কৃপা পাবে, আর নইলে 64 প্রকার অপরাধ রয়েছে, সেই অপরাধগুলোর মধ্যে তোমাকে করা হবে। যাই হোক, সবাই সদাচারশীল হোক, বেশি করে হরিনাম করে জয় 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 হোক। হ্যাঁ,